হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, গত কিছু ক্লাসে আমি আপনাদের সঙ্গে ইল এল জো দিয়ে কিছু বাক্য আলোচনা করেছিলাম। আজ আমি আপনাদের সঙ্গে নু দিয়ে কিছু বাক্য আলোচনা করব। গত ক্লাসগুলির মতো এই ক্লাসটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ক্লাস হবে, কারণ এই ধরনের বাক্যগুলি আমরা আমাদের দৈনন্দিন জীবনে বহুল পরিমাণে ব্যবহার করে থাকি এবং এই ধরনের বাক্যগুলি আমাদের পরস্পর কথোপকথনে খুবই সহায়তা করে থাকে। তো চলুন দেখে নিই আজকের প্রথম অংশটি। প্রথম অংশেই যে বাক্যটি আমরা দেখব, nous sommes prêts, nous sommes prêts, অর্থাৎ আমরা প্রস্তুত। nous sommes prêts, আমরা প্রস্তুত। nous sommes une équipe, nous sommes une équipe, অর্থাৎ আমরা একটি দল। nous sommes une équipe, আমরা একটি দল। nous sommes en route, nous sommes en route, অর্থাৎ আমরা পথে বা আমরা আমাদের পথে, এই দুইভাবেই আমরা বলতে পারি। nous sommes en route, আমরা পথে বা আমরা আমাদের পথে। আপনারা আমার সাথে বাক্যগুলি একবার রিপিট করুন। nous sommes prêts, nous sommes prêts, আমরা প্রস্তুত। nous sommes une équipe, nous sommes une équipe, অর্থাৎ আমরা একটি দল। nous sommes en route, nous sommes en route, আমরা পথে বা আমরা আমাদের পথে। এরপরে আমরা পরবর্তী অংশে আরও কিছু এই ধরনের বাক্য দেখে নেব। চলুন দেখে নিই এর পরবর্তী অংশটি। এরপর যে বাক্যগুলি আমরা দেখব, nous sommes ravis, nous sommes ravis, অর্থাৎ আমরা আনন্দিত বা আমরা সন্তুষ্ট আমরা বলতে পারি। nous sommes ravis, nous sommes occupés, nous sommes occupés, অর্থাৎ আমরা ব্যস্ত। nous sommes occupés, nous sommes désolés, nous sommes désolés, অর্থাৎ আমরা দুঃখিত। nous sommes désolés, আমরা দুঃখিত। আপনারা আমার সাথে এই বাক্যগুলি রিপিট করুন। nous sommes ravis, nous sommes ravis, nous sommes occupés, nous sommes occupés, nous sommes désolés, nous sommes désolés, অর্থাৎ আমরা সন্তুষ্ট বা আমরা আনন্দিত, আমরা ব্যস্ত, আমরা দুঃখিত। আজকে আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, ফরাসি ভাষার ক্ষেত্রে আমরা প্রায়শই দেখব যে এসের পর যদি কোনো ভয়েল বা ইংরেজিতে যেটি আমরা ভাওয়েল বলি সেটি থাকে, তাহলে এস এবং সেই পরবর্তী ভাওয়েল একত্রে জেডের ন্যায় উচ্চারণ হয়। যেমন এখানে হয়েছে nous sommes occupés, এসের সঙ্গে ও অ্যালফাবেটটি একত্রে জেডের ন্যায় উচ্চারণ হয়েছে। এইরকম আমরা আগের অংশেও দেখে থাকবো এবং পরবর্তী আরও বাক্যগুলি যখন দেখব সেক্ষেত্রেও দেখব যে এই একই রকম কিছু নিয়ম ফলো করছে। তো আপনারা এই বিষয়টি একটু অবশ্যই মাথায় রাখবেন এবং এই কারণেই আমরা এভাবে উচ্চারণ করছি nous sommes occupés। এরপরে আমরা দেখে নেব পরবর্তী বাক্যগুলি। চলুন দেখে নেওয়া যাক সেই বাক্যগুলি। এরপর যে বাক্যগুলি আমরা দেখব, nous sommes reconnaissants, nous sommes reconnaissants, অর্থাৎ আমরা কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ। nous sommes ensemble, nous sommes ensemble, অর্থাৎ আমরা একত্রিত বা আমরা একসাথে। nous sommes responsables, nous sommes responsables, অর্থাৎ আমরা দায়ী। আমরা অনেক সময় বলি we are responsible, তো সেই ক্ষেত্রে আমরা ফরাসি ভাষায় এই বাক্যটি ব্যবহার করতে পারি nous sommes responsables। আপনারা আমার সাথে এই বাক্যগুলি রিপিট করুন। nous sommes reconnaissants, nous sommes reconnaissants, আমরা কৃতজ্ঞ। nous sommes ensemble, nous sommes ensemble, আমরা একত্রিত বা আমরা একসাথে। nous sommes responsables, nous sommes responsables, অর্থাৎ আমরা দায়ী। বন্ধুরা, আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই ক্ষেত্রেও আমরা দেখব nous sommes ensemble, অর্থাৎ এক্ষেত্রেও এস এবং পরবর্তী ভাওয়েল একত্রে জেডের ন্যায় উচ্চারণ হয়েছে, তাই আমরা বলছি nous sommes ensemble। এরপরে আমরা দেখে নেব পরবর্তী বাক্যগুলি।
চলুন দেখে নেওয়া যাক সেই বাক্যগুলি। এরপর যে বাক্যগুলি আমরা দেখব, nous sommes impatients, nous sommes impatients অর্থাৎ আমরা অধৈর্য। nous sommes au train de travailler, nous sommes au train de travailler অর্থাৎ আমরা কাজ করছি। nous sommes disponibles, nous sommes disponibles অর্থাৎ আমরা উপলব্ধ। আমরা অনেক সময় বলি উই আর অ্যাভেলেবল, তো সেই বাক্যটি আমরা বলতে পারি nous sommes disponibles। আপনারা আমার সাথে বাক্যগুলি রিপিট করুন। nous sommes impatients, nous sommes impatients অর্থাৎ আমরা অধৈর্য। nous sommes en train de travailler, nous sommes en train de travailler অর্থাৎ আমরা কাজ করছি। nous sommes disponibles, nous sommes disponibles অর্থাৎ আমরা উপলব্ধ। এখানেও দেখুন যে এসের সঙ্গে পরবর্তী ভাওয়েল কিন্তু একত্রে জেডের ন্যায় উচ্চারণ হয়েছে। যেমন আমরা বলছি nous sommes impatients। আবার আমরা বলছি nous sommes en train de travailler। তো এই বিষয়টি আপনাদের অবশ্যই একটু মাথায় রাখতে হবে। এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে। চলুন দেখে নিই সেখানে আমরা কোন বাক্যগুলি দেখব। পর আপনারা যে বাক্য দুটি দেখবেন সেগুলি হলো nous sommes confus, nous sommes confus অর্থাৎ আমরা বিভ্রান্ত। আমরা অনেক সময় বলে থাকি উই আর কনফিউজড, আমরা বিভ্রান্ত। তো সেই বাক্যটি আমরা ফরাসি ভাষায় বলতে পারি nous sommes confus, nous sommes prudents, nous sommes prudents অর্থাৎ আমরা সতর্ক। nous sommes prudents আমরা সতর্ক। আপনারা আমার সাথে রিপিট করুন nous sommes confus, nous sommes confus আমরা বিভ্রান্ত। nous sommes prudents, nous sommes prudents আমরা সতর্ক, আমরা সতর্ক। তাহলে বন্ধুরা, আজ আমরা নু দ্বারা কিছু প্রয়োজনীয় বাক্য দেখে নিলাম, যে বাক্যগুলি আমরা আমাদের দৈনন্দিন কথোপকথনে বহুল পরিমাণে ব্যবহার করতে পারব। এবং এই বাক্যগুলি জানা থাকলে আমরা শুধুমাত্র নু দ্বারা না, আরও বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারব বিভিন্ন পুরুষের মাধ্যমে। শুধুমাত্র এই শব্দগুলি আমরা একটু কেয়ারফুলি লক্ষ্য করব, যেমন ফুদো, কনফিউ, এগুলি দ্বারা আমরা কিন্তু বলতে পারি যে আমি কনফিউজড বা আমি সতর্ক, বা তুমি কনফিউজ, তুমি সতর্ক, অর্থাৎ সমস্ত পুরুষগুলি দ্বারাই কিন্তু আমরা এই শব্দগুলিকে কাজে লাগিয়ে নতুন নতুন বাক্য তৈরি করতে পারবো নিজেরাই। আর আমি চাই আপনারা সব সময় নিজের সাহায্যে বা নিজের দ্বারা নতুন নতুন বাক্য তৈরি করুন। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে। এবং আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনারই মতো বাড়িতে বসেই বাংলা ভাষার মাধ্যমে খুব সহজেই ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। আর আপনারা কী ধরনের ক্লাস পেতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ক্লাস আপনাদের কেমন লাগলো সেটিও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।